আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি একটু বেশি স্পেশাল। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে। সেটা হচ্ছে আপনারা জানেন গত আ কি বলে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরশাসক পতনের পর আমরা আমাদের পছন্দের কিছু ব্যক্তিত্বকে উপদেষ্টা বানিয়েছি এবং তারা দেশ পরিচালনা করছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার সুনাম ইন্টারন্যাশনালি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তিনি চাইলে এ দেশটাকে সোনার টুকরা দেশ হিসেবে গড়ে তুলতে পারেন। তো এটা আমাদের সবারই চাওয়া যেন উনি দেশটাকে সুন্দরভাবে রিস্টার্ট করে নতুন করে সাজায় গোছায়। এটা আমাদের সবারই তার প্রতি একটা আহ, আস্থা, তাকে আমরা ভালোবাসি। তার তার প্রতি আমাদের একটা সম্মান থেকে আমরা এটাই চাই যে তিনি আমাদের দেশটাকে আবার সুন্দর করে গঠন করেন। কিন্তু তার সাথে সাথে তার যেই বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরও কিন্তু এই বিষয়টা নিজের মধ্য থেকে ফিল করতে হবে যে আমরা এই দেশে কতটুক পরিশ্রম করে, কতটুক স্বৈর শাসকের যে শাসন শোষণ সহ্য করে আমরা এই দেশের মধ্যে রয়েছি। এবং আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের উচিত হবে যেন আপনারা যেই প্রবলেমগুলো ফেস করেছেন ইতিপূর্বে, সেই প্রবলেমগুলো যেন আপনাদের মাধ্যমে আমাদের ফেস না করতে হয়, সেটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। সে বিষয়টা অবশ্যই আপনারা বিশিষ্ট ব্যক্তিত্ব, সো আপনাদের মাথায় থাকবে। তো আরেকটা বিষয়, আমাদের যেই আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি, তারা আমাদের যেই নিম্ন মধ্যবিত্ত আয়, সেই আয় দিয়ে আমরা বর্তমান সময়ে অভ্যুত্থানের পর বা অভ্যুত্থানের আগে সব মিলিয়ে আমরা কিন্তু চলতে অনেক কষ্ট হয়। সেটা আপনারা অবশ্যই অনেকেই আছেন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখন উপদেষ্টা, এখন আপনাদের সচ্ছলতা আসছে হয়তো বা, সেটা বাদ। এখন আমাদের বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের একটাই চাওয়া, বাজারের যে ঊর্ধ্বগতি সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন। 1 কেজি পেঁয়াজের দাম 150 থেকে 200 টাকা। হ্যাঁ, তারপর 1 কেজি কাঁচামরিচের দাম 400 টাকা। এই বিষয়টাকে কোনোভাবে, এটা হয়তো বা সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। এই সিন্ডিকেটটাকে, বাজার সিন্ডিকেটটাকে আপনাদের অবশ্যই বন্ধ করতে হবে। কেননা আমরা যারা 500 টাকা দৈনিক ইনকাম করি, আমরা বাজারে যাওয়ার পর অন্যর কাছ থেকে ধার করে তারপর আমাদের চাহিদা পূরণের জন্য বাজার সদাই করে আনতে হয়। সেটা আপনারা কি বুঝবেন, সেটা আমরা ভালো বুঝি। তো দর্শক যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আপনাদের অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বিভিন্নভাবে চাঁদা ওঠাচ্ছে। যেমন আমরা রিক্সা দিয়ে, অটো রিক্সা দিয়ে চলি, অটো স্ট্যান্ডে চাঁদা ওঠাচ্ছি, তারপর গাড়ি দিয়ে চলি, ওই গাড়ির মধ্যে চাঁদা ওঠাচ্ছে। এই বিষয়গুলো আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। চাঁদাবাজিটা বন্ধ করতে হবে, সিন্ডিকেটটা বন্ধ করা জরুরি। সিন্ডিকেটটা বন্ধ হইলেই আমরা সাধারণ জনগণ ক্রয় ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে এবং আমরা ক্রয় করে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো। 4 মুঠ ভাত বা 2 মুঠ ভাত, যাই হোক, বিষয়গুলো আপনাদের বুঝতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন টিম নিয়ে আপনাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। সেটা আমরা আমরা কি বলবো, আপনারা এর চাইতে অনেক বেশি জ্ঞানী গুণী ব্যক্তিত্ব। আমাদের একটাই চাওয়া, যেন আমরা ঠিক মতনে বেঁচে থাকতে পারি। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাইতেছে সব কিছু, আমাদের চলে না, পোষায় না। এই টাকা পয়সা ইনকাম করে, যা ইনকাম করি তা দিয়েই শেষ। আমাদের ফ্যামিলি 4 জন থাকলে 4 জনের চাহিদা পূরণ করতে পারতেছি না আমরা। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এবং দেখতে হবে, তাহলে একটা দেশ উন্নতি করবে। যদি আপনি বিল্ডিং করলেন, ট্রান্সপোর্ট করলেন, হাইওয়ে করলেন, কোনো লাভ নাই ভাই। আমরা যদি ঠিকমতো খেয়ে পরে বেঁচে না থাকতে পারি, তাহলে এই ট্রান্সপোর্টে কে চড়বে, এই বিল্ডিং কে দেখবে, তারপর এই হাইওয়ে দিয়ে কে চলাচল করবে? তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের যেই জেনারেশন আছে, আমাদের জেনারেশনের জন্য অবশ্যই আপনাদের কিছু একটা করতে হবে। দেশের মধ্যে জব, অন্যান্য অপরচুনিটি অনেক কম আমাদের জন্য, সেটা আপনারা জানেন। যে এখন আপনাদের উচিত হবে আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদের জন্য কিছু একটা
কর্ম ব্যবস্থা করে দেওয়ার। সেটা আপনারা পারবেন কিনা সেটা তো জানি না, তারপর বলি। তো এই ছিল আজকের কথা। কথা হবে আবার কোনো একটা ছোট্ট একটা বিষয় নিয়ে, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।